বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছর যেমন আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কাজ ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজের জামাত আদায় করবেন। এদেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব। তিনি রোববার ২৫শে জানুয়ারি বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারদের নিয়ে আলোচনা সমালোচনা করলে জনগণের লাভ হবে না। সুতরাং যেভাবে জনগণের লাভ হয় আমরা সেই কাজগুলো করব। ধানের শীষকে নির্বাচিত করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ধানের শীষ সরকার গঠন করতে পারলেই আমরা খালেদা জিয়া, শহীদ জিয়ার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব, যাতে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান বলে, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের উপর বিএনপির একটা হক আছে, মানুষের একটু হক আছে। খালেদা জিয়া এলাকার সন্তান, এলাকার মেয়ে, স্বাভাবিকভাবে ধানের নির্বাচনে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। সবাই মিলে খালেদা জিয়ার সম্মান আসমানের ওপর তুলে ধরবেন ইনশাআল্লাহ। আসুন আমরা ১২ তারিখে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠিত করি। নির্বাচিত জনপ্রতিনিধি থাকে এলাকার সমস্যা সমাধান করা সম্ভব হবে। গত ১৫ বছর পর সারা দেশে কোনো সত্যিকার অর্থে জানা প্রতিনিধি ছিল না, জনগণের প্রতিনিধি ছিল না। এজন্য দেশের এই অবস্থা। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ৯৮% মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তন করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা এলাকার মানুষের জন্য কাজগুলো শুরু করতে পারব। এদেশে আমাদের প্রথম ঠিকানা, আমাদের শেষ ঠিকানা থাকতে হবে। এজন্য আমাদের গত থাকতে হবে। তিনি আরও বলেন, সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ একটি পরিবর্তনের সুযোগ এসেছে, সবার আগে বাংলাদেশ। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা সহ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ১৩টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তারেক রহমানের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বৃহত্তর নোয়াখালীর ৩ জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।